আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটার নাম হচ্ছে চিকেন চাঙ্গেজি। ফার্স্ট টাইম আমিও ট্রাই করলাম, আপনারাও রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করতে পারেন, বেশ মজাদার লাগবে খেতে। চিকেন চাঙ্গেজি বানানোর জন্য চিকেনটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি টক দই, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা আর সামান্য লেবুর রস দিয়ে ভালোভাবে চিকেনটাকে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। এখানে দেখুন আমার সব উপকরণগুলো দিয়ে মাংসটা মাখানো হয়ে গেছে। এবার ঢেকে দিলাম। অন্যদিকে ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসলেই তার মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। কুচনো পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করেই তার মধ্যে দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কাও। এবার কিছুটা কাজুও দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। টমেটোটা যখন হালকা নরম হয়ে আসবে তখন সেগুলোকে অন্য বাটিতে তুলে নিয়েছি। তারপর ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে পেস্ট করে নেব। এবার ওই ফ্রাই প্যানে আরেকটু তেল গরম করে মাংসগুলোকে হালকা হালকা স্যালো ফ্রাই করে নেব। আমি এখানে মাংসগুলোকে উল্টে পাল্টে হালকা স্যালো ফ্রাই করে নিয়েছি। দেখুন আমার মাংসগুলো বেশ ফ্রাই হয়ে গেছে। এবার মাংসগুলোকে অন্য বাটিতে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে হালকা ফ্রাই করে নিব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সেই টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজুর পেস্টটা। এবার এখানে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব, যেমন লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো মিক্স করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখানে দেখুন আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবার সেই ফ্রাই করে রাখা মাংসগুলো তার মধ্যে অ্যাড করে দেব। এবার ভালোভাবে মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নেব। এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণের জল অ্যাড করে দিয়েছি। জল দেওয়ার পর মাংসটাকে ভালোভাবে আরেকটু কষিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমার মাংসটা বেশ ফুটে এসছে আর কি সুন্দর কালারও এসছে। এবার শেষে একটু দিয়ে দেব মিট মশলা। মিট মশলা দেওয়ার পর মাংসটাকে ভালোভাবে মিক্স করে নেব। এরপর শেষে দিয়ে দেব সামান্য বাটার। বাটারটা দিয়ে কিছুক্ষণের জন্য মাংসটাকে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখলেই আপনার চিকেন চাঙ্গেজি রেডি হয়ে গেছে। দেখুন আমার মাংসটা কি সুন্দর হয়েছে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে কিন্তু ট্রাই করতে ভুলবেন না, একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। আর কেমন রান্না হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। আবারও আরেকটা রেসিপি নিয়ে হাজির হব। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।